السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক তার রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনিল বারা ইবনে আজিবিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিহি মালাকানি ফাইজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক। কবরে মুমিন বান্দার নিকট দুইজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান, অতঃপর তাকে জিজ্ঞাসা করেন, তোমার প্রতিপালক কে? ফায়াকুলু রব্বি আল্লাহ, সে বলে আমার প্রতিপালক আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুক, ফায়াকুলু দীনি আল ইসলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, তোমার দিন কি? সে বলে আমার দিন ইসলাম। ফায়াকুলু লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় জিজ্ঞাসা করেন, এই যে লোকটি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল তিনি কে? সে বলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানি লাহু ওয়া মা ইদরিক, ফায়াকুলু ক্বরাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। তখন ফেরেশতারা তাকে বলেন, তুমি কিভাবে তা জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সমর্থন করেছি। ফাযালিকা কওলুহু ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে কালেমা শাহাদাতের উপর দৃঢ় রাখবেন, অটল রাখবেন। ইউনাদিম মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। তখন আসমান হতে একজন আহ্বান করে বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবর বরাবর জান্নাতের একটি দরজা খুলে দাও। ফায়ুফতাহু, তার জন্য তাই করা হয়। ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফলে তার দিকে জান্নাতের সুগন্ধি আসতে থাকে এবং ওই দরজা তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে এই মুমিন ব্যক্তির ন্যায় কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু ওয়া ইউআদু রূহুহু ফি জাসাদিহি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তার আত্মাকে তার দেহে ফিরিয়ে আনা হয়। ওয়া ইয়াতিহি মালাকানি ফাইজলিসানিহি ফায়াকুলানি মার রাব্বুক, ফায়াকুলু হা লা আদরি। অতঃপর দুইজন ফেরেশতা তাকে উঠিয়ে বসায় এবং জিজ্ঞাসা করেন, তোমার প্রতিপালক কে? তখন সে বলে, হাই হাই, আমি কিছুই জানি না। ফায়াকুলানি লাহু মা দীনুক, ফায়াকুলু হা লা আদরি। তারপর জিজ্ঞাসা করেন, তোমার দিন কি? সে বলে, হাই হাই, আমি কিছুই জানি না। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ফায়াকুলু হা লা আদরি। অতঃপর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে, এই লোকটিকে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? সে পুনরায় বলে, হাই হাই, আমি কিছুই জানি না। ফায়ুনাদিম মুনাদিম মিনাস সামা আন কাযাবা ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আকাশ হতে একজন আহ্বানকারী বলেন, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার দিকে জাহান্নামের লু হাওয়া আসতে থাকে। ক্বালা ওয়া ইউযায়্যিকু আলাইহি কবরুহু হাত্তা ইয়াখতালিফা ফীহি আযলাউহু। তিনি বলেন, তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক দিকের পাঁজর আরেক দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। সুম্মা ইউকাইয়িযু লাহু আ'মা আসাম্মু মাআহু মিরজাবাতুন মিনাল হাদিদ। অতঃপর তার কবরে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হয়, যার সাথে একটি লোহার হাতুড়ি থাকে। লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান।
যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড়ও ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ইযরাবুহু বিহা যরবাতান, ফেরেশতা এই হাতুড়ি দ্বারা তাকে অতি জোরে জোরে আঘাত করতে থাকে। আঘাতের চোটে এত বিকট চিৎকার করে যে ইসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা থাকলাইন, মানুষ ও জিন ব্যতীত পূর্ব ও পশ্চিমের মধ্যে যারা আছে সকলেই তার চিৎকার শুনতে পায়। ফায়াসিরু তুরাবান, সাথে সাথে সে আবার মাটি হয়ে যায়। সুম্মা ইউআদু ফীহির রূহ, আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং কবরের ভয়াবহ শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।